নিকলি হাওরে বাড়ির পানি বাড়ার কারণে পর্যটকদের ভিড় বাড়ছে এবং হাওরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে সেখানে জড়ো হয়েছেন হাজার হাজার পর্যটক। এ বিষয়ে আরও বিস্তারিত খবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, জানতে চাই এই মুহূর্তে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, পাশাপাশি এই হাওরের পাশে যেসব ছোট ছোট দোকান রয়েছে সেগুলোর বেচা বিক্রি কেমন হচ্ছে? পর্যটকদের ভিড় যদি বলি যে এই সময়টার জন্য কিন্তু পর্যটক আসলে অপেক্ষা করে। কিশোরগঞ্জের যে পর্যটনের যে কয়েকটা স্থান রয়েছে সেখানকার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জের যে নিকলি উপজেলা রয়েছে, নিকলি এলাকার বেড়িবাঁধ অঞ্চলে। সেই বেড়িবাঁধের পাশে যে হাওর রয়েছে, হাওরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে কিন্তু সারা দেশ থেকে মানুষজন ছুটে আসছে। প্রথমেই যদি বলি যে এখানটার যে ঈদের যে ছুটি রয়েছে, পাশাপাশি আজকে ছুটির দিন শুক্রবার, সব মিলিয়ে কিন্তু আজকে পর্যটকদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। এবং এই সময়টার জন্য মোটামুটি 6 মাস কিন্তু এখানকার যে দোকানিরা যারা আছেন তারা বসে থাকেন, পাশাপাশি যে এখানে নৌকার মাঝিরা যারা আছেন তারা কিন্তু বসে থাকেন এবং এই সময়টার জন্য অপেক্ষা করেন। পানি আসার সাথে সাথেই কিন্তু আসলে বাড়তে শুরু করেছে পর্যটকদের আনাগোনা। সেই দিক থেকে যদি বলি যে একদম সকাল থেকেই মোটামুটি ছিল পর্যটকদের সংখ্যা। আমি সকাল থেকে এখানে অবস্থান করছি এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই পর্যটকের সংখ্যাও কিন্তু চোখে পড়ার মতো আসলে বাড়া শুরু করেছে। এবং এখন যে যদি বলি পর্যটকদের অবস্থা একেবারে কানায় কানায় পরিপূর্ণ কিন্তু এই বেড়িবাঁধ এলাকা। আমি যদি বলি যে এখানকার যে নিকলি বেড়িবাঁধে যে অঞ্চলটি রয়েছে, 2000 সনে কিন্তু এখানে সরকার এই অঞ্চলকে আসলে পানির কবল থেকে রক্ষা করার জন্য, বাঁধকে রক্ষা করার জন্য, বন্যার হাত থেকে রক্ষা করার জন্য 5.5 কিলোমিটার দীর্ঘ একটি বেড়িবাঁধ তৈরি করেছিল। এবং পাশাপাশি আরেকটি অঞ্চল আছে ছাতির ছর, সেখানেও কিন্তু হাজারো খরচ গাছ রোপণ করা হয়েছিল। সেই সৌন্দর্য উপভোগ করতে কিন্তু আসলে পর্যটকরা ছুটে আসছেন। পাশাপাশি যে দোকানিরা যারা এসছে তাদেরও কিন্তু বেচা বিক্রি কিন্তু বেড়েছে অনেক গুণ। তো এই ছিল কিশোরগঞ্জের নিকলি হাওর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জের নিকলি হাওর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মশিউর কায়েস।